আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায় 2 অনুশীলন 2.1 প্রশ্ন নম্বর হচ্ছে 13। এই প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে দেখো, এখানে 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে, 3 বছরের মুনাফা আসল এটা। এখানে 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে এটা। তাহলে 5 বছর 3 বছরের চেয়ে বেশি, একই হার মুনাফা এটা। উভয় ক্ষেত্রে আসল তো সমান, কোনো আসল বলেছে তাই। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেওয়া আছে নম্বর 13। প্রথমে দেওয়া প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমরা প্রথমে তুলে নিতে পারি, অথবা সরাসরি আমরা লিখতে পারি দেওয়া আছে আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা কত টাকা, এটা বেশি সেটা লিখলাম। প্রথমে আমরা বিয়োগ করতে পারবো যাতে 1830 টাকা। আবার আসল যোগ 3 বছরের মুনাফা 1578 টাকা, এটা আমরা বিয়োগ করব। সুতরাং এখানে যে প্লাস সাইন আছে সেই সাইন পরিবর্তন করি। এখানে প্লাস সাইন মাইনাস হলো, এখানে প্লাস সাইন আছে মাইনাস হলো। এখানে লিখে দেই বিয়োগ করে। এই আসল থেকে আসল বাদ, অর্থাৎ আসল থাকবে না, এটা থেকে এটা বাদ হলো। 5 থেকে 3 বিয়োগ করি 2 হবে। 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা কত হয় এখানে বিয়োগ করি। এখানে এই যে 0 0কে 10 ধরতে হবে, 10 থেকে, অর্থাৎ এখান থেকে 10 নিয়ে 0-এর সাথে যোগ করে তখন আমরা করি, অথবা 0কে 10 ধরে 10 থেকে 8 বিয়োগ করি 2। যেহেতু এটার সাথে 10 ধরেছি তাই হাতে 1 থাকবে, হাতে 1 এটার সাথে যোগ করি 8। 28 কত হলে, এখানে যেহেতু ছোটো তাই এখানে এটার সাথে 10 যোগ করতে হয় 13। 9 10 11 12 13 অর্থাৎ 5। আবার হাতে 1 থাকবে, যেহেতু এটার সাথে 10 যোগ করেছি, হাতের 1 এটার সাথে যোগ করি 6। 4 কত হলে 8 হবে 2, এত টাকা, অর্থাৎ 252 টাকা। 2 বছরের মুনাফা এত টাকা, অর্থাৎ 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত কম হবে, 252/2 টাকা। অতএব কত বছরের বের করব আমরা, 3 অথবা 5 যে কোনো একটি বছর ধরব। 3 বছরের মুনাফা ধরি, 3 বছরের মুনাফা, তাহলে বেশি হবে, 3 গুণ হবে। এখানে 252-র সাথে গুণ 3/2। এই 2 দিয়ে 252-কে ভাগ করি। দেখো কীভাবে ভাগ করতে হয়, এর অর্ধেকটা লিখলেও হবে, অথবা দেখো এই 2 2-এর মধ্যে কতবার যায়, একবার যায়, 1 লিখি। 2 দিয়ে 5কে ভাগ করি, 2 2 4, 2বার যায়, 1 থাকবে এখানে 2, অর্থাৎ 1 2 লিখলে অর্থাৎ 12 লেখা হয়। 12-এর মধ্যে কতবার যাবে, 6, অর্থাৎ 126 হলো। 2 দিয়ে ভাগ করেছি, এখানে ভাগ করলে 1 লিখি, এখানেও 1 লিখতে পারি, এখানে 126 হলো। এই 126কে 3 দ্বারা গুণ করি, এত টাকা, বা 3 দ্বারা যদি গুণ করি কত হয় দেখো, 2, এখানে 3 আছে, 3 দিয়ে 6কে গুণ করি, 3 6 18, 18 8, হাতে 1, 3 2 6 আর 1 7, 3 3, অর্থাৎ 378 টাকা হলো। এটা হচ্ছে মুনাফা, 3 বছরের মুনাফা। আমরা 3 বছরের মুনাফা পেয়েছি, এখানে মুনাফা আসল আছে। এই মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দেই তাহলে আসল বের হবে। অতএব আসল, আমরা আসলকে এখানে পি দ্বারা প্রকাশ করতে পারি। আসল পি ইকুয়াল মুনাফা আসল, অর্থাৎ মুনাফা আসল কি এ, বা এখানে সরাসরি লিখে দেই 1578, 1578 বিয়োগ 378 এত টাকা, বা কত হবে আমরা বিয়োগ করে লিখি। এখান থেকে 8 থেকে 8 বিয়োগ অর্থাৎ 0 হয়, 7 থেকে 7 বিয়োগ 0 হয়, 5 থেকে 3 বিয়োগ করি 2 হয়, এখানে 1 আছে, অর্থাৎ 1200 টাকা হলো। এটা হচ্ছে আসল। আমাদের বের করতে বলছে এরপর মুনাফা আসল, পিএনআর। এখন এখান থেকে আমরা শতকরা মুনাফার হার বের করব। দেখো তাহলে সূত্র হবে কি, আমরা জানি আই ইকুয়াল পিএনআর। শতকরা মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পিএন দ্বারা ভাগ করবো, বা আর ইকুয়াল আই বাই পিএন। এখন এখানে আই কি, আই হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা কত,
এখানে আয় হচ্ছে সরমুনাফা, যে মুনাফাটা পেয়েছি এই যে 378 টাকা মুনাফা পেয়েছি। পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়। দেখো সরমুনাফা কত, 378 টাকা, কত বছরে, 3 বছরে যেটা পেয়েছি। এখানে দেখো সময় 3 বছর লিখেছিলাম, তাহলে 378 বাই আসল হচ্ছে 1200 গুণ এন সময়, সময় হচ্ছে 3 বছর। এখানে লিখে দেয় যেহেতু এন ইকুয়াল 3 বছর, এখানে আই ইকুয়াল কত, আই হচ্ছে সরমুনাফা 3 বছরে যেটা হয়েছে 378, এবং পি ইকুয়াল কত হলো, পি ইকুয়াল এখানে 1200 পেয়েছি 1200 টাকা। এগুলো টাকা লিখলে হবে, এগুলোর একক যেটা সেটা লিখতে হয়। এটা পেলাম আমরা, এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। অর্থাৎ দেখো এরপর কি হয়, এখানে লিখে দেখাই। শতকরায় প্রকাশ করতে হলে অবশ্যই 100 দ্বারা গুণ এবং 100 দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ 378 গুণ 100 বাই এখানে 1200 গুণ 3 গুণ 1/100। এই 1/100 এটাই হবে পার্সেন্ট, অর্থাৎ এই 100 বাদ যে অঙ্কটুকু ছিল সেটাই আছে, ইকুয়াল দেই। এখন এই 100 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 12 হবে। এখন দেখো এই 3 দিয়ে এটাকে ভাগ করতে পারি কিনা, অথবা 12 দিয়ে ভাগ করতে পারি সেটা দেখি। দেখো 3 এই 3-এর মধ্যে একবার যাবে, এখানে কত আছে 7, 7-এর মধ্যে 2বার যাবে। এই 3 দিয়ে আমি ভাগ করে দেখাই, 3 3-এর মধ্যে একবার যায়, 7-এর মধ্যে 3 দুগুণী 6 2বার যায়। অর্থাৎ এখানে 7, 7 থেকে 6 বিয়োগ করি, যেহেতু 3 দুগুণী 6 বলেছি, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1 হবে, আর এখানে 8 আছে, অর্থাৎ 18, 1 8 18 হলো। 3 18কে ভাগ করি, 3 6 18, এটা হলো এখানে 126 হলো। 3 দিয়ে ভাগ করেছি। এখন 12 দিয়ে এটাকে ভাগ করে করতে পারি কিনা দেখো, এর যে একটা দেখো 6 দিয়ে ভাগ করতে পারি কিনা, এখানে 6 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, এখানে 6 এখানে 12, তাহলে এখানে আমি 2 লিখি, 6 দুগুণী 12, 2 লিখলাম। 6 দিয়ে এটাকে 12কে ভাগ করলাম প্রথমে, 6 দিয়ে এটাকে ভাগ করি, কতবার দেবে 12-এর মধ্যে 2বার, এখানে 1, অর্থাৎ 21/2 কত হলো 21/2, আর এখানে হচ্ছে পার্সেন্ট হয় সমান 21কে 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে 10.5%, এটা হবে। কারণ এখানে দশমিক, অবশ্যই তোমরা একটা ভাগটি ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবে, অথবা তোমরা ভাগটি এভাবে করবে। দেখো আমি 21কে 2 দ্বারা ভাগ করে দেখাই। এই 2 21-এর মধ্যে কতবার যাবে, 2 এর গুণের নামটা পড়ি, 10 দুগুণী 20, আমরা বিয়োগ করি, 1 হবে। এই দশমিক দিয়ে 0 লিখি, এই 2 দিয়ে 10কে ভাগ করি, 5, 5 দুগুণী 10, বিয়োগ করি, এখানে 0। অবশ্যই এটি ভাগটি তোমরা করতে পারবে। কত পার্সেন্ট হচ্ছে, 10.5% হলো, এটা আর ইকুয়াল। তাহলে উত্তর আমরা লিখব আসল এত, উত্তর আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর আসল কত 1200 টাকা, এটা পেয়েছিলাম আসল। এখানে দেখো এই আসল পেয়েছে 1200 টাকা। মুনাফার হার, এখানে মুনাফার হার বের করতে বলেছে, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হার কত টাকা, মুনাফার হার হচ্ছে এখানে পেয়েছি 10.5%। এত। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এই অঙ্কের বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম শিখতে পারে জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।